হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরাও সবাই খুব ভালো থাকো। আমি সেটাই সব সময় কামনা করি, তোমরা ভালো থাকা মানেই সবাই ভালো থাকা। আজকে তোমার দাদাভাই দেখো হঠাৎ করে ঘুগনি খেতে চেয়েছে। ওনার কি মন হয়েছে আজকে ঘুগনি খাবে, তা ঘুগনি বানাচ্ছি। আমি কখনো ঘুগনি বানাইনি, বেশিটাই কিনে এনে খাওয়া হয়। আজকে আজকে তাই করছি বাড়িতে। ঘুগনি প্রথমে যে সেদ্ধ চাপিয়েছি দেখো, মটর আর আলু এই যে হাঁড়ি করে এই যে সেদ্ধ দিয়েছি। দেখে রাত্রেবেলা রুটি আর ঘুগনি হবে। লুচিও করতে পারি, কিন্তু বলতে পারছি না, কারণ লুচিটা দিয়ে বলেছে রুটি করতে। মা আসবে, মার কাছে জিজ্ঞেস করবো মা তো দিদিদের বাড়িতে গেছে। দেখি, এখনো সেদ্ধ হয়নি। আমি বলেছিলাম তোমার দাদাভাইকে প্রেসারে দিই, তা তোমার দাদাভাই বলছে না, প্রেসারে দিতে হবে না, হাঁড়িতেই দাও। ঠিক আছে, সেদ্ধ তো অনেক টাইম না সেদ্ধ হয়ে আসছে, ফেটে যাচ্ছে। দেখো, আমাদের বাড়িতে জানোই তো একটু করলে হয় না। এই বড় হাঁড়িতে বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে অল্পতে কখনো হয় না, আমাদের সবসময় একটুখানি বেশি করতে হয়। ঠিক আছে, তাই এই হাঁড়িতে বসানো হয়েছে, এবং এটাই করব। ঘুগনির রেসিপিটা দেখবে আর তোমরা বলবে কেমন হয়েছে। আমি প্রথম করছি ঘুগনি, বাড়িতে করেছি এর আগে, কিন্তু তার সঙ্গে মা সাহায্য করেছে সবসময় মা মানে কী করে। আজকে তো মা নেই, মা আসবে একটু পরে আসবে। এখন দেখো বন্ধুরা, আমি মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নেব। তা মশলা করতে গেলে এবার তাওয়ার মধ্যে যে লঙ্কা হালকা মানে কি লঙ্কাটা টেলে নেব, তারপরে আমি বাদবাকি জিনিসগুলো দেব। ঠিক আছে, আর এটার মধ্যে আমি একটুখানি টমেটো কুচি, পেঁয়াজ কুচি রেখেছি। আর এইটার মধ্যে অল্প করে হালকা আদা রসুন সব কিছু দিয়ে একটু হালকা পেস্ট করা আছে। যেহেতু বাচ্চারা খাবে, ওর জন্য আমি বেশি মশলা ব্যবহার করব না, যত হালকাতে করা যায় বাচ্চাদের জন্য, ওর জন্য। এখন একটুখানি এই দারচিনি এলাচ এইটাকে আমি একটুখানি হালকা টেলে নেব। তা তোমরা ভাবছো এই তাওয়াটা আমাদের এইরকম কালো, তাই আরও আছে, এই যে সব রয়েছে, কিন্তু এইটা আমাদের এতটাই ভালো, যা কিনা আমার শ্বশুর 15 বছর আগে বেঁচে ছিলেন তখন এই তাওয়াটা বাবা অফিস থেকে পেয়েছিল, দিয়ে এটা করতে করতে অনেকবার বাইরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমার এতই ভালো লাগে, কারণ এটাতে যাই করি না কেন মানে খুব ভালো। ঠিক আছে, খুবই ভালো। কিছু কিছু জিনিস থাকে ফেলে দিলেই হয়তো ফেলে দেওয়া হয়ে যায়। এটাকে পরিষ্কার করে সাদা করে ফেলি, কিন্তু সাদা করলে একটুখানি কেমন যেন জিনিসগুলো ভাজা করতে গেলে পরে একদম মানে কি হয়ে যায়। তারপরে ধরো আমার কড়াই, ওরকম আমার কড়াই কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, তোলা, কিন্তু এটা মার আগের সব থেকে পুরনো, মানে ওই কড়াইটার বয়স আজকে কতদিন আমিও বলতে পারবো না, আমার বিয়ের অনেক আগের। ঠিক আছে, ওই তাওয়াটা হচ্ছে, ওই কড়াইটা হচ্ছে মা ইয়ে করতো, মাঝে হালকা ফুটো মানে কেমন ফাটা হয়ে গেছে, কিন্তু আমার জানি না, ওই কড়াইটাই যেন আমার খুব পছন্দের লাগে আর ভালোও লাগে, মানে ওই কড়াইটা। তা আমার এখন হয়ে গেছে, আমার মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমার এইটা মশলাটা করবো, তারপর বসিয়ে দিলেই হয়ে যাবে। তা হয়ে গেছে আমার এগুলো করা। মশলার পেস্ট এই যে আমি এখানটায় সব নিয়ে নিয়েছি।
আমার একটু ক্যামেরাটা ধরতে খুবই অসুবিধা হয় বন্ধুরা। এখনও তো আমি কিছুই কিনিনি, যে আমি হয়তো করি, কারণ পরে দেখব কি করা যায় না করা যায়। ঠিক আছে, অত মানে কি এভাবে সব কিছু কেনা হয়নি এখনও। তোমরা হয়তো ভাবছো আমি এক হাতে ধরে আর এক হাতে হবে। তা মা এখনও আসছে না, কিন্তু মা দেখা যায় রাত করে আসলে তাহলে ঘুগনিটা করতে করতে অনেক রাত হয়ে যাবে। আজকে একটু বেরোবো, আবার তোমার দাদাভাই রবিবার বাড়ি আছে। ঠিক আছে, ওর জন্য তাড়াতাড়ি করে তারপরে বেরোবো, এসে রুটিটা গরম গরম করে দেবো, সবাইকে খেতে দেবো। হ্যাঁ, তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমি বুঝতে পারছি, কারণ আমার ভিডিও ছাড়লে পরেই দেখি সব কিছু চলে আসছে। এত কাশি হচ্ছে কারণ লঙ্কার ঝাঁসটা লাগছে আমার, আর আমি পরে ভিডিওর ইয়েগুলো করতে গেলে আমার একটু কেমন হয়, ওর জন্য আমি সঙ্গে সঙ্গেই করে ফেলি। ঠিক আছে, সঙ্গে সঙ্গেই মানে করি, কারণ পরে বলতে গেলে পরে আমার একটু অসুবিধা হয়। এখনও তো নতুন, ওর জন্য তোমরা সঙ্গে থাকলে সব কিছুই পারবো। আর তোমরা বলবে আমার কোথায় কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে বলবে, আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। ঠিক আছে, এই যে তেল ছেড়ে আসছে, এখন মশলাটা অনেকটা হয়ে গেছে। হাই বন্ধুরা, সবাই ঘুগনি দিয়ে রুটি খাবে। ঠিক আছে, ওর জন্য রুটি করা হচ্ছে। সবাই বলছে এই গরমের মধ্যে আর মানে কি লুচি খাবে না, ঘুগনি রুটি খাবে, ওই জন্য রুটি করা হচ্ছে এখন। এই যে তোমাদের আবার ফুলকো ফুলকো রুটি। বলছে আর ইয়ে খাবো না, লুচি করলে গরম, খুব আজকে খুব গরম পড়েছে, খুবই গরম পড়েছে, অতিরিক্ত গরম। সবাই বললো রুটি খাবে, তাই রুটি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকলাম না যে আবার একটুখানি গড়াগড়ি করতে, সেমনি তো ওর জন্য পরে তাহলে করবে। আমার এই যে ভারী ভারী হয় তো, আলু রুটি ভালো করতে পারে, এসছে রুটি করবে, আর রুটিগুলো আবার হালকা হালকা হয়, বেশ ভালো হয়। ভালো হয়েছে, একটু হাওয়া দিতেছে। করলে কি হবে, মানে কি তোমার যে একটা রুটি সফট ভাব না, সেটা হয় না। ছোলা তো কালকে ভিজে নাও। ওই বাইরে থাকবে না, দুইও ঘরে নেই নেওয়া, আমার তো ওই যে রাখা হয় না, ওর জন্যই মানে কি অসুবিধা হবে না। এই দেখো বন্ধুরা, ঘুগনি দিয়ে খাওয়ার জন্য দুটো পরোটার মতনও করা হচ্ছে। রুটি করা হয়েছে, আর এই যে পরোটা করা হয়েছে। এই যে আলো করছে, রুটি করা হয়ে গেছে, রুটি করেছে, আর এখন এই যে পরোটার মতনই করা হচ্ছে। লুচি করিনি, বললাম যে লুচি করব না। এই যে কার কার পছন্দ, কার কার পছন্দ। আজকে তাও এই এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। একদিন কালকে এই দেখো বন্ধুরা, এই যে ঘুগনি কেমন হয়েছে জানি না। এই যে মা খাচ্ছে, কি বলে মা? ও মা, কেমন হয়েছে মা, কেমন হয়েছে? মার মন মতো মনে হয়নি, মা আবার ঘুগনি আরও ভালো হয়েছে। মা ঘুগনিটা আরও অন্যরকম বানায়, কিন্তু বললাম না মা ছিল না। রুটি নেবা, আর যদি ইয়ে পরোটা মতো লাগে নিবা। মামা কেমন হয়েছে বললে না তো, ঘুগনি কেমন হয়েছে? ভালো। জেঠু বানিয়েছে, জেঠু। দেখো ঘুগনিটা
খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আমি করেছি বা তোমার দাদাভাই করেছে বলে না, খুবই সুন্দর। তোমরা এইভাবে ঘুগনিটা করে দেখবে, খুবই সুন্দর হয়েছে ঘুগনিটা। আমি তো পুরো ভিডিওটাই দিয়েছি, তোমরা দেখো, ভিডিওটা দেখে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। পরের একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে একটুখানি বেসন ভেজে একটুখানি দেওয়া হয়েছিল, ওটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।